মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টির মনোনয়ন গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় দেয়া ভাষণে এই রিপাবলিকান প্রার্থী জানান, শুধুমাত্র ঈশ্বর কল্যাণেই আততায়ীর হামলা থেকে বেঁচে গেছেন তিনি। ভাষণে নিজের বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এই প্রার্থী। অবৈধ অভিবাসন বন্ধের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি উৎপাদনের ওপর জোর দেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতা নিশ্চিত হয়েছিল সম্মেলনের প্রথম দিনে। উইসকনসিনের মিলাওয়াকিতে রিপাবলিকান কনভেনশনের শেষ দিনে সম্পন্ন হল মনোনয়ন গ্রহণের আনুষ্ঠানিকতাও। মঞ্চে উঠেই ঘোষণা দেন, লড়াই থেকে পিছু হটবেন না তিনি। রিপাবলিকান পার্টির আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে প্রথম ভাষণে নিজের উপর হামলার ঘটনা বিস্তারিত তুলে ধরেন ট্রাম্প। বলেন, শুধুমাত্র ঈশ্বরের কল্যাণেই সেদিনের হামলা থেকে রক্ষা পেয়েছেন তিনি। I stand before you in this arena only by the grace of Almighty God. ভাষণে নিজের বিভিন্ন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন ট্রাম্প। অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের অনেক সমস্যার মূলে অভিবাসন, তাই কঠোর হতে হবে এক্ষেত্রে। অবৈধ অভিবাসন আমি বন্ধ করবই, কারণ এর চেয়ে ভালো কাজ যুক্তরাষ্ট্রের জন্য আর কিছুই হতে পারে না। এসব অবৈধ অভিবাসীরা প্রতি বছর হাজারো মার্কিনীকে হত্যা করছে। ট্রাম্পের অভিযোগ, অর্থনীতি ও বাণিজ্য নীতির ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বর্তমান প্রশাসন। যুক্তরাষ্ট্রের দরিদ্র জনগোষ্ঠীর দুর্ভোগ দূর করতে কর্মপরিকল্পনা দেন তিনি। জানান, জোর দেওয়া হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে। আমার লক্ষ্য অর্থনীতিকে আরো শক্তিশালী করা। সবার জন্য দ্রব্যমূল্যকে সহনশীল করা হবে, কারণ যুক্তরাষ্ট্রের মানুষের জীবন ধারণ করাই কঠিন হয়ে গেছে। মর্টগেজের খরচ বেড়েছে 3 গুণ। তাই এই পরিবর্তন আমি নিয়ে আসবই। এর পাশাপাশি চীন তাইওয়ান নীতিতেও পরিবর্তন আনার ইঙ্গিত দেন ট্রাম্প। এছাড়াও তেল উৎপাদন বাড়ানোর ক্ষেত্রেও তার প্রশাসন জোর দেবে বলে জানান এই রিপাবলিকান প্রার্থী। We are a nation. মুশফিকা হাসান, যমুনা নিউজ।